সকালটা যদি শুরু হয় এরকম গরম গরম ধোয়া ওঠা সবজি খিচুড়ি দিয়ে, আর সেটা যদি রান্না করা হয় মাটির চুলায়, তাহলে তো আর কথাই নেই। তো আজকে সকাল সকাল তৈরি করেছিলাম সবজি খিচুড়ি। শীতের সকালে মিষ্টি রোদে ছাদে বসে সবাই মিলে খিচুড়ি খেলাম। তো রেসিপি সহ ফুল ভিডিও থাকছে, একদম নতুন চুলায় রান্না করব আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবার সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আমার নতুন একটা ব্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শীত আসলে ভালো লাগে এই শীতকালীন নানা রকমের সবজির জন্য। এই সবজির কারণে কিন্তু শীতকালটা আরো অনেক বেশি মজার হয়ে ওঠে। আজকে শীতকালীন কিছু সবজি দিয়ে আমি তৈরি করব সবজি খিচুড়ি। আমাদের কুষ্টিয়া জেলায় অনেকে জাউ খিচুড়িও বলে এটাকে, আবার কেউ বলে লাউ জাউ, কারণ এটা বেশিরভাগ লাউ দিয়েও রান্না করা হয়। আজকে বাসায় থাকা বেশ কয়েক রকমের সবজি দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব। এখন তো গ্রামের দিকে বেশ শীত পড়ছে। আমি এখানে এক এক করে সব ধরনের সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে এখানে আলু, বেগুন, ফুলকপি, পালং শাক সবগুলোই কেটে নিচ্ছিলাম এক এক করে। অনেকেই সবজি খিচুড়িটা অনেকভাবে রান্না করে, তবে আজকে আমি খুবই সহজভাবে রান্না করব। তো সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ এবং মরিচগুলো আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ এবং রসুনটা কেটে আমি চলে আসলাম সবজিগুলো ধোয়ার জন্য। তো এখানে আমি কিন্তু বাঁধাকপিটাও অ্যাড করেছি। তো সব ধরনের সবজিগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিব। তো যে কোনো সবজি আমি কিন্তু 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে নিই। তো এই তো আমার সবজিগুলো ধোয়া হয়ে গিয়েছে। আর এখানে বেশ কয়েক রকমের চাল ডাল আমার শাশুড়ি আম্মা খুব ভালোভাবে ধুয়ে দিয়েছে। এখানে ছিল পোলাওয়ের চাল, ভাতের চাল, মসুরের ডাল, মটরের ডাল, আর ছিল হয়তো মুগের ডাল। যেহেতু বাড়ির সবার ঠান্ডা লেগেছে তাই কালাই ডালটা আমি দিই নাই। এবারে আমি ধুয়ে রাখা সেই সবজিগুলো দিয়ে দিব। সবজির মধ্যে ছিল অনেক রকমের সবজি। তো এই তো এবারে আমি মশলা দিয়ে দেব। তো এখানে আস্ত রসুন, পেঁয়াজ এবং চেরা কাঁচামরিচটা দিয়ে দিলাম। এবারে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো গরম মশলার গুঁড়া। তারপর এখানে আমার শাশুড়ি আম্মা সয়াবিন তেল দিয়ে দিচ্ছিলেন। তো এখানে চাল ডাল মিলিয়ে 2 কাপ পরিমাণ হয়েছিল। আর এদিকে যেহেতু বেশ অনেকগুলো সবজি ছিল তাই এটা কিন্তু বেশ অনেক পরিমাণে রান্না হবে। এই খিচুড়িতে অনেক বেশি পরিমাণে পানি লাগে। তো এই তো আমি সব মশলাগুলো খুব ভালোভাবে মেখে তারপরে পানি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি সামান্য আদা রসুন বাটাও দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো মনে হয়। তো এই তো হাত দিয়ে মাখানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে এই তো আমি আজকে রান্না করব মাটির চুলায়। এই চুলাটা আমি মায়ের বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। চুলাটা আমার খুবই পছন্দের, মাঝে মধ্যেই আমার শখ করে রান্না করার জন্য। তো এর আগে একটা ভিডিও দেখতে পাবেন, শিউলি ফুলের বড়া তৈরি করেছিলাম আমি এই নতুন চুলাতে। আর আজকে দ্বিতীয়বারের মতো এই চুলাটা জ্বালাচ্ছি। চুলাটা খুবই লক্ষ্মী। এই তো খুব সুন্দরভাবে আগুন জ্বলে গিয়েছে। এত সুন্দর করে চুলাটা জ্বলছিল, দেখেই ভালো লাগছিল। আর এই তো সকালের মিষ্টি রোদে আমি এখানে বসে বসে রান্না দেখছিলাম। এই সকালবেলার মিষ্টি রোদ কার কার ভালো লাগে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। মাটির চুলায় রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আমার তো মাটির চুলায় খুবই ভালো লাগে রান্না করতে। আর মাটির চুলার রান্নাগুলো কিন্তু বেশ মজার হয়। তো এই তো আমার খিচুড়িটা মনে হয় হয়ে গিয়েছে। আমি প্রেসার কুকারে রান্না করছি, কারণ প্রেসার কুকারে জাউ খিচুড়িটা খুবই তাড়াতাড়ি হয়। তো এই তো 6 থেকে 7টা সিটি দেওয়ার পরে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো নামানোর পরে আমি এখানে শীষটা বের করে নিলাম। তারপরে এই তো আমি খিচুড়িটা দেখছিলাম কতটা লোভনীয় হয়েছে, আপনারাই দেখুন। যদিও মনে হচ্ছে পানিটা একটু কম হয়েছে, তবে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে আমরা সবাই ছাদে বসেই খাবো, তাই এখানে আমি এক এক করে সবার জন্য খিচুড়িগুলো বেয়ে নিচ্ছিলাম। শীতের দিনে এইভাবে রোদে বসে ছাদে খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ এই সকালবেলার মিষ্টি রোদ খুবই ভালো লাগে। আমার এই খিচুড়ি দেখে কার কার এখন খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এই খিচুড়িটা খালি খালি খেতে অনেক বেশি ভালো লাগে। আজকের খিচুড়িতে ঝাল লবণ একদম পারফেক্ট হয়েছিল। তো এই তো সবার জন্য খিচুড়ি বেয়ে নিয়ে আমি চলে এসেছি, আর এখন খাওয়ার পালা। আমার তো আর ওয়েট করার তর্স হয়েছিল না, তো এখন আমি খেয়ে নিব। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কার কার এরকম মাটির চুলায় রান্না করতে ভালো লাগে সেটাও জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। খিচুড়ি খেতে খেতে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।